হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বসে গেলাম, আর বসে গেছি বলতে স্টুডেন্টরা এসে ঘুম থেকে উঠাইছে আমারে, বলতেছে যে ম্যাডাম আপনি তো বলছেন যে কালকে সকালে আসতে, তো সেজন্য ওরা এসে অলরেডি লেখা শুরু করে দিয়েছে। ওদের একটা দরখাস্ত ছিল, কমপ্লিট হয় না। এই দরখাস্তটার জন্য ওদেরকে বলছি সকালে আসতে। আর ওই আগের দিন বিকেলে আমার কাছে তেমন ভালো লাগে নাই, আমি একটু সিক, কারণ আমার শরীরে জ্বর, মুখে সব কিছু তিতা লাগে, পানি উঠে, পরে মাথা ঘোরা, মানে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, এ হচ্ছে ব্যাপার। পরে ওদেরকে পড়া ছুটি দিয়ে মানে শেষ করে আমি বসে গেছি সকালে নাস্তা করতে। নাস্তা বলতে খুদের ভাত আর শুটকির বড়া। অনেক দিন যাবৎ খুদের ভাত খাওয়া হয় না, তো ভাবলাম যে যেহেতু রান্না হয়েছে তো একটু খেয়ে নিই। আর অল্প একটু নিছি, আমি আবার সকালে নাস্তা এমনিতে করি না, তো যাই ছিল সেখান থেকে আর একটু নিছি আর কি। পরে সবাই খেয়ে ফেলছে, আমি একা একাই খেলাম। আর খুদের ভাত আর শুটকির আইটেম যাই হোক, আমার মনে হয় সবার কাছেই অনেক পছন্দের। আমি খাওয়ার দেরি মানে শেষ করে আর দেরি করি নাই, আমি সোজা রান্না করে চলে গেছি। আর রান্নাটা একটু সকাল সকাল না করলে দিন যে ছোটো, আমি প্রত্যেকটা বিরতিই বলি যে আসলে আমরা যারা সংসারের কাছে থাকি তারা মানে একটার পর একটা কাজ রেডি করে রাখি, যে এটার পরে ওইটা করবো, এটার পরে ওইটা করবো, না হলে আসলে পেরে হয়ে ওঠা না, এই হচ্ছে প্রবলেম। আর একা হাতের কাজটা সামলাতে একটু বেশি সময় লাগে, তারপরেও করি আলহামদুলিল্লাহ। সুস্থ আছি, ভালো আছি, যতটুকু আছি করতেছি, করে খাচ্ছি তো। আর এখানে আমি বেশি কিছু রান্নাও করি নাই, একটা পেঁপে দিয়ে মাছ রান্না করছি আর একটা তরকারি রান্না করছিলাম। পরে আর ততটা ভিডিও নেওয়া হয় নাই। পরে গোসল টোসল করে চলে আসছি, কারণ গোসলটা টাইম টু টাইম না করলে আমার কাছে ভালো লাগে না, আমার জানি কেমন উৎখুত উৎখুত লাগে। এটা আমার কাছে একদম একটা বিরক্তিকর অভ্যাস আমার। পরে খাওয়ার আর অন্য কোনো ভিডিও নেই নেই। পরে ওরা আবার পড়তে আসছে বিকেলে, ওদেরকে একবেলাই পড়ায়, কিন্তু ওই দিন ঝামেলা ছিল বিদায় 2 বেলা পড়াতে হয়েছে। পরে ওদেরকে পড়াইতে বসছি। ওদেরকে ছুটি দেওয়ার পরে আবার একটু মুখের স্কার্ফ নিলাম। আমি কিছুদিন পর এক জায়গায় ঘুরতে যাবার, স্কিনের অবস্থা 12টা বেজে আছে, আর 9 দিন যাবত স্কিনে কোনো কিছু দেওয়া হচ্ছে না। পরে একটু স্কার্ফ করে নিলাম। আমার কাছে স্কার্ফ করলে মুখে আমার কাছে মনে হয় যে মুখটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে, পাতলা হয়ে গেছে। আর স্কার্ফটা আমি সবসময় আমার ভালো লাগে। আমি যেটাই স্কার্ফ ইউজ করি না কেন, মানে আমার কাছে শান্তি লাগে স্কার্ফ ইউজ করলে। পরে স্কার্ফ দিয়ে মুখে সুতিন জেল মেখে বিছানা ঝাড়তে চলে আসছি। আর বিছানা টিছনা না ঝাড়লে আমার কাছে ভালো লাগে না। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ। সেটা আপনি যত পরিষ্কার থাকবেন আপনার শরীর মন তত ভালো থাকবে। তো আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার থাকার জন্য, থাকিও ইনশাল্লাহ। এটা আমার মায়ের শিক্ষা। আমার মায়ের সবসময় দেখতাম যে সব কিছু কাজ রাত্রে অর্ধেক সেরে নেয়, মানে বিছানা টিছানা, ঘর দরজা, এগুলো আবার সকালে উঠা করে। এটা হচ্ছে আমার মায়ের শিক্ষা, সোজা কথা। তো এই তো ছিল ভিডিও। পরে রাত্রে একটু সময় নিয়ে বসলাম, রাতের খাবার হালকা, সময় তো নর্মালি খাওয়া হয় না, খাই না। তো যাই হোক, ভিডিও দেখলেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাতে ফলো দিবেন অবশ্যই। আর সব